ঈদের তৃতীয় দিন চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের 5টি ফ্লাইট বাতিল। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের তৃতীয় দিনে চট্টগ্রাম নগরীর সড়কগুলো অনেকটাই ফাঁকা রয়েছে, তবে বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা ও ডিসি পার্ক সহ বিভিন্ন স্থানে ছুটে যান দর্শনার্থীরা। সব বয়সী মানুষের উপস্থিতিতে এসব স্থানে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। এছাড়া গুলিয়াখালী সৈকত, মহামায়া লেক ও পার্কি সৈকতেও লক্ষ্য করা গেছে দর্শনার্থীদের ভিড়। পর্যটকদের সুবিধায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। অন্যদিকে ছুটিতে নগরীর রাস্তায় যানজট কম থাকায় অনেকে ঘরে বসেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। ঈদ উল ফিতরে সমস্ত জনগণের চাওয়া পাওয়া হচ্ছে পুরনো যত জঞ্জাল আছে সেগুলোকে ছেড়ে ফেলে, সেগুলোকে বাদ দিয়ে আমরা সুন্দরভাবে একটা রাষ্ট্র বিনির্মাণ করতে চাই, যেখানে কোনো হানাহানি থাকবে না, ভেদাভেদ থাকবে না, বৈষম্য থাকবে না, জাতিগত বৈষম্য, দলীয় বৈষম্য, ধর্মীয় বৈষম্য সবকিছুকে বাদ দিয়ে আমরা চাই আমাদের রাষ্ট্রকে সুন্দর করে পুনর্গঠন করতে। চট্টগ্রামের বৃহত্তর ব্যবসায়ী সংগঠন তামাক উন্নয়ন বণিক সমিতির পক্ষ থেকে জানাচ্ছি সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাহত হচ্ছে নিয়মিত ফ্লাইট চলাচল। এরই ধারাবাহিকতায় সোমবারও 5টি আন্তর্জাতিক রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা ও এয়ার আরাবিয়ার ফ্লাইট রয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, কিছু অ্যারাইভাল ও ডিপার্চার ফ্লাইট চালু থাকলেও শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। এর আগে গত 28 ফেব্রুয়ারি থেকে চলমান পরিস্থিতিতে এ পর্যন্ত মোট 167টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগেজ থেকে প্রায় 6 লাখ টাকা মূল্যের 300 কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। সকালে বিমানবন্দর কর্তৃপক্ষের গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই এর সহযোগিতায় মাস্কাট থেকে আসা যাত্রী আতিকুর রহমানের ব্যাগেজ তল্লাশি করে এসব সিগারেট জব্দ করে কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, জব্দ করে সিগারেটগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রেখে আটক যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধে ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী 6 মাসে ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে কাজ করছে সরকার। এমনটাই জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সেবার মান বাড়াতে অটোমেশন, পেমেন্ট চালু এবং নগদ লেনদেন বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। হাটহাজারী ভূমি অফিসে ইতোমধ্যে সম্পূর্ণ পে সিস্টেম চালু হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে ভূমি সেবা পৌঁছে দিতে কাজ চলছে বলেও জানান তিনি। মতবিনিময়কালে মীর হেলালের বাবা সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। ক্যাশ হ্যান্ডলিং যদি না থাকে অফিসগুলোতে, সেগুলো আমাদের প্রচেষ্টা আছে যাতে আমরা এই দুর্নীতিটা এখান থেকে বন্ধ করতে পারি এবং প্রতিটি ইউনিয়নেই যেন, খুবই দুঃখজনক হলো চট্টগ্রামের প্রতিটি ইউনিয়নে ভূমি সেবাটা নেই। আমরা নিশ্চিত করতে চাই দেশের অন্যান্য অঞ্চলের মতো প্রতিটি ইউনিয়নে যেন আমরা ভূমি সেবাটা দিতে পারি। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি নেতাকে ঘরে ঢুকে গুলি ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনির বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় তাকে গুলি করে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। হামলায় বাধা দেওয়ার চেষ্টা করায় ওসমান গনির বাবা মাকেও আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওসমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নগরীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এদিকে হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
শিক্ষার মান উন্নয়নের আগে শিক্ষকদের মান উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। সকালে জেলার সন্দ্বীপ উপজেলার উত্তর মগধরা গুপ্তছড়া বাজারে মাস্টার সায়েদুল হক ফাউন্ডেশনের কার্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ৯৯টি স্কুল ও ১৬টি মাদ্রাসার মোট ১১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি ও বিভিন্ন ক্যাটাগরির ৯ জনকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সংগঠনের নির্বাহী পরিচালক রেজাউল করিম, জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান নজরুল ইসলাম তামিজি সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পটিয়া উপজেলা ও পৌরসভার বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ। এ উপলক্ষে গতকাল উপজেলার কৈগ্রামে সংসদ সদস্যের নিজ বাসভবনে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়। দিনব্যাপী চলা এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে সংসদ সদস্যকে ঈদের শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। এ সময় এনামুল হক এনাম সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পটিয়ার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি সবসময় কাজ করে যাবেন। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান এনামুল হক। এইবারের ঈদটা হলো আনন্দ উৎসবমুখর। নিঃসন্দেহে নির্ভয়ে বিএনপি নেতাকর্মীরা ঈদ উৎসব করা হচ্ছে, ওই জন্য আমরা খুবই আনন্দিত। চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। গতকাল নগরের বাকুলিয়ার নতুন ফিশারি ঘাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন কাতার প্রবাসী মোহাম্মদ সোলেমান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। পুলিশ দুর্ঘটনা কবলিত ২টি মোটরসাইকেল সহ একজনকে আটক করেছে। অন্যদিকে বাঁশখালীর উত্তর পুকুরিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জনি শীল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, মাথায় গুরুতর আঘাত পেয়ে শিশুটির মৃত্যু হয়। চট্টগ্রামের রাউজানে প্রথমবারের মতো নতুন ঈদগাহ মাঠ উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার ২ নম্বর ডাবুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর হিংলা গ্রামের বিশিনী মাতা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠটি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ সোলাইমান আল কাদেরী, সমাজসেবক আজিজুল হক এবং ইনস্ক্যাপ শিপিং লাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর রহমান মামুন সহ অনেকে। উদ্বোধন শেষে মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা পিয়ার মোহাম্মদ আল কাদেরী। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ঈদের তৃতীয় দিন চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের 5টি ফ্লাইট বাতিল। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়টিভিঅফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়টিভিলিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।